ওয়েলকাম ফ্রেন্ডস। 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে প্রত্যেকটি বিধানসভায় লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট অর্থাৎ কতজন প্রার্থী দাঁড়ালো তাদের তালিকা, এই বিষয়ে আমি ডিসকাস করব। এর জন্য যে ওয়েবসাইটটাতে যাবেন, এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার সেখানে যাওয়ার পর এখানে অনেকগুলো ভোটের আপনার অপশন আছে, একদম ওপরেরটা সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি, জেনারেল, বাই ইলেকশন এটা। এরপরে আপনি যদি বাই ইলেকশনে দেখতে চান বাই ইলেকশন যাবেন, আর যদি বিধানসভা ভোট দেখতে চান তাহলে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, জেনারেলটা দিলেন। সিলেক্ট স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল দিলেন। এবার আমি চলে যাচ্ছি প্রথম দফা। প্রথম দফায় আমি ধরুন একটা এক্সাম্পল দিই, আসানসোল দক্ষিণ আমি এক্সাম্পল দিলাম। তারপরে এখানে ফিল্টারটা ক্লিক করবেন। তাহলে 21 জন মনোনয়ন জমা দিয়েছিল, 16টা অ্যাকসেপ্ট হয়েছে, 4টে রিজেক্ট, একটা উইথড্র। কন্টেস্টিং ক্যান্ডিডেট হচ্ছে 8 জন। এবার আপনি যদি নামিয়ে যান এখানে দেখতে পাবেন। তো এই অবস্থা দেখুন, আপনি একই ক্যান্ডিডেটের দুটো করে ছবি দেখতে পাবেন, একটা অ্যাকসেপ্ট একটা রিজেক্টেড এই সমস্ত থাকবে। এবার এইখানে আপনারা কন্টেস্টিং যে 8 জন আছে এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করলে দেখুন তখন আপনার 8টা নামই দেখাবে, অর্থাৎ এই 8 জন এই বিধানসভাতে কন্টেস্ট করছে। আমি পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, আসানসোল দক্ষিণে তার মানে এই 8 জন আপনার কন্টেস্ট করছে। আচ্ছা, আর একটা আমি এক্সাম্পল দিই, যেমন ধরুন আমি যদি কোচবিহার দক্ষিণটা যাই, বিশেষ কারণে আমি যাচ্ছি কোচবিহার দক্ষিণ, আমি এখানে ফিল্টার দিলাম। দেখুন এখানে কিন্তু কন্টেস্টিং ক্যান্ডিডেটটা আমি চলে গেলাম, 15 জন দেখাচ্ছে কন্টেস্টিং ক্যান্ডিডেট। এবার মজার বিষয়টা হলো এই 15 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট, তার সাথে থাকবে নোটাকে মিলিয়ে হলো 16টা। একটা ব্যালট ইউনিটে কিন্তু 16টাই সুইচ থাকে, অর্থাৎ যদি আর একটা কন্টেস্টিং ক্যান্ডিডেট কোনো কারণে বেশি হয়ে যেত তাহলে কিন্তু এই বিধানসভার প্রত্যেকটি বুথে দুটো করে ব্যালট ইউনিট ব্যবহার হতো। কাজেই যখন আপনারা কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যাটা দেখবেন সেখান থেকে এটাও মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, যদি কন্টেস্টিং ক্যান্ডিডেট এখানে দেখতে পান 16টা, তাহলে বুঝে নেবেন আপনাদের বিধানসভার প্রত্যেকটি বুথে দুটো করে ব্যালট ইউনিট ব্যবহার হবে। কাজে এটা ভালো করে একটু বুঝে নিন। আচ্ছা, আরেকটি বিষয় যাই, এবারের ভোটে যে নতুন বিষয়গুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যালট ইউনিটে ক্যান্ডিডেটদের রঙিন ছবি থাকবে। দেখতে পাচ্ছেন এখানে যে রঙিন ছবিগুলি রয়েছে, এই রঙিন ছবি কিন্তু ব্যালট ইউনিটে থাকবে। আচ্ছা, এবারে আমি একটা সেকেন্ড ফেজের বিষয় একটু আলোচনা করি। সেকেন্ড ফেজের আমি যে কোনো একটা এখানে ধরুন আরামবাগ আমি দিলাম ফিল্টার। দেখুন এখানে কন্টেস্টিং 0 শো করছে, তার কারণ হচ্ছে দ্বিতীয় দফায় নমিনেশন উইথড্র করার লাস্ট ডেট হচ্ছে আজকে, অর্থাৎ 13ই এপ্রিল। আজকে উইথড্র হয়ে যাবার পর তারপর আপনারা কন্টেস্টিং ক্যান্ডিডেটটা আগামীকাল থেকে দেখতে পাবেন সেকেন্ড ফেজের ক্ষেত্রে। আমি এটাও কিন্তু এখানে পরিষ্কার করে দিলাম। পাশাপাশি আরও একটি বিষয় আমাকে এখানে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আমি ধরুন যে কোনো একটা বিধানসভায় গেলাম ফার্স্ট ফেজের, দিয়ে আমি কন্টেস্টিং ক্যান্ডিডেট 8 জন আছে। এবার এই যে 8 জনাকার নাম আপনারা দেখলেন পরপর, এই যে 8 জনাকার নাম এটা কিন্তু ফর্ম 7-এ নয়, অর্থাৎ এই অর্ডারেই যে নামগুলো থাকবে এমনটা কিন্তু নয়। এটা আমি প্রথমেই একটু বলে রাখলাম। তার কারণ এখানে দেখুন এই যে এ দিয়ে নাম, অথচ তার ওপরে রয়েছে এন দিয়ে নাম, এনের তলায় এখানে এ চলে এসেছে। কারণ এবার এনারা অনেক সময় দেখা যায় নামগুলো অ্যাফিডেভিট করার সময় বা জমা দেওয়ার সময় সারনেমটাকে অনেকে আগে লেখেন। হ্যাঁ, তো ফর্ম 7-এ যখন পাবলিশড হবে সেখানে আপনি সঠিক ক্রমটা পেয়ে যাবেন, সেই ক্রমে আপনার ব্যালট ইউনিটে থাকবে। এবং ফর্ম 7-এ যখন পাবলিশড হবে আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপাতত আপনারা আপনাদের বিধানসভায় কতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছে, কোন কোন দলের, সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে বেশ কিছু ধারণা আপনারা করতে পারবেন। মকপোলের যে ট্যালি শিট সেই বিষয়টা একটা আইডিয়া পাবেন। কন্টেস্টিং ক্যান্ডিডেটের সংখ্যার ওপর ব্যালট ইউনিটটা ডিপেন্ড করছে। কাজে এই এতটা তথ্য কিন্তু আপনারা আজকে পাবেন। এরপর যখন ফর্ম 7-এ পাবলিশড হবে আমি দু একটা স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করব, বা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফর্ম 7 এটা অবশ্যই ডাউনলোড করতে হবে, সেটা নিয়ে অনেক কাজ আছে, আমি সেই ভিডিওতে সেটা ডিসকাস করব। ধন্যবাদ।